অবশেষে চলে এসছে সিকান্দারের ট্রেলার এবং এই ট্রেলারের জন্য আই থিঙ্ক অল দ্য সালমান খান ফ্যান্স ওয়ার ওয়েটিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি সিকান্দারের ট্রেলার রিয়াকশান করতে চলে এসেছি, যেটা আজ সন্ধেবেলা ড্রপ করে গেছে নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে AR মুরুগদাস। এখানে কাস্টিংয়ে আছে মেগাস্টার সালমান খান, রশ্মিকা মান্দানা, সত্যা রাজ, কাজল আগরওয়াল, এছাড়াও আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারের ডিউরেশন কিন্তু বেশ বড় রাখা হয়েছে, 3.5 মিনিটের উপরে ট্রেলারটা রাখা হয়েছে এবং ট্রেলারটার একটা অদ্ভুত কাটিং করা হয়েছে। আমি এই কারণেই থাম্বনেলে লিখেছি যে এটা একটা ট্রেলার, বিকজ ট্রেলারের কোনো শুরু বা শেষ কিছুই সেইভাবে বোঝা যাচ্ছে না। শুধু মনে হলো কতগুলো সিনসকে একসাথে জাক্সটাপোজ করে বসিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা সিনের সাথে কোনো মিক্স নেই, মানে এক একটা সিনের জাস্ট দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছে। এবং একটা ট্রেলার যখনই আসে যে কোনো কাজে, সেই ট্রেলারটা কিন্তু সামহাও সেই ফিল্মের একটা আভাস বোঝায় যে কি হতে চলেছে। তবে আমি বলবো একটা স্মার্ট মুভ, যে মেকাররা কোনোভাবেই কিছু বুঝতে দিচ্ছে না যে ফিল্মটার গল্পটা কি হতে চলেছে। এর আগেও যখন টিজার এসেছিলো, টিজারের মধ্যে ঠিক এই জিনিসটাই তারা রেখেছে, যে সেইভাবে কিছু খোলাসা করেনি, শুধু সালমান খানের ক্যারেক্টারটাকে একটা মাসি অ্যাপ্রোচ দিয়েছে। এই ট্রেলারেও সেই জিনিসটাই রাখা হয়েছে, তবে একটু হলো এখানে ইমোশনাল একটা POV রাখা হয়েছে। তোমরা যদি ট্রেলারটা দেখো, সেখানে দেখতে পাবে যে সে কিছু লোকদের সাহায্য করছে বা কিছু লোকের জন্য অনেকজনের সাথে লড়ছে, এবং সেটার রিজনিং পুরোপুরি কিন্তু বোঝা যাচ্ছে না। তবে একটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, আই মে বি রং অলসো, সেটা তোমরা আমাকে জাজ করে বলো। এখানে যে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা কিন্তু একটা ঘোস্ট। আই মিন টু সে হয়তো এক্সিস্টই করে না পুরো ফিল্মের মধ্যে। এটা পুরোপুরি সালমান খানের একটা চিন্তাভাবনা, সে দেখতে পাচ্ছে। হয়তো কোনো একটা কারণবশত এমন কিছু ঘটেছে, সেখান থেকে তারা দুজন সেপারেট হয়ে গেছে, এবং সেটার রিজন আমি অবশ্যই তোমাদের দেবো। এই ট্রেলারের মধ্যে যতবার রশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকবারই না ইন্ডিভিজুয়াল ওয়েতে দেখা গেছে, এবং সেটা সালমান খানের সাথেই দেখা গেছে, আর কারোর সাথে নয়। নয় গাড়িতে, নয় রুমে, নয় যখন গান করছে, প্রত্যেকটা জায়গায় শুধু সালমান খানই প্রেজেন্ট ছিল। তো আশা করা যাচ্ছে সেরকম একটা কিছু ব্যাপার হতে পারে। আরেকটা রিজন বলছি, এখানে একটা জায়গা আছে যে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা বলে যে এতদিন আমার জন্য তুমি অনেক কিছু করেছো, এবার এদের জন্য তোমাকে করতে হবে। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে। আরও তোমাদের বলছি, একটা গান এখানে ইউজ করা হয় রেট্রো পিরিয়ডের, লাগ যা গালে। সেই গানটার যেই পোর্শনটা এখানে স্টপ করা হয়, সেই পোর্শনটা তোমরা খুব স্মার্ট আছো কেন বলতে চাইছি সেটা বুঝে যাবে। এখানে যে অ্যাকশন সিনসগুলো আছে, সেই অ্যাকশন সিনসগুলো লার্জার দ্যান লাইফ, সেটা আগেও আমি বলেছি। এবং যেইভাবে পুরো ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, বোঝা যাচ্ছে এখানে একটা মাসি অ্যাপ্রোচ থাকবে সালমান খানের ক্যারেক্টারের উপর। তার সাথে সাথে এখানে আরও অজস্র ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারেরও কিছু রিজনিং আছে। যেরকম কাজল আগরওয়ালের যে ক্যারেক্টারটা, সেটার একটা ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন আছে ফিল্মের মধ্যে, যেটার জন্য একটা গল্পের কোনো অ্যাঙ্গেল আসবে ফিল্মের মধ্যে। সো ট্রেলারের মধ্যে অনেক কিছু না বোঝা গেলেও অনেক কিছু ডাউট করা যাচ্ছে, সেই ডাউটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেলারটা খারাপ লাগেনি, তবে ট্রেলারটা আমাকে একটা কনফিউশনে ফেলেছে, একটা কি বলবো, অ্যাংজাইটির মধ্যে ফেলেছে, এবং আমি বুঝে উঠতে পারছি না যে কি হতে চলেছে ফিল্মটা। সামনের রোববার 30th মার্চ এটা থিয়েট্রিক্যাল রিলিজ করছে ঈদ উপলক্ষে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, এবং আমার যদি রিয়াকশানের যে চিন্তাভাবনার সাথে তোমরা যদি একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।